হ্যালো এভরিওয়ান, গ্র্যান্ড স্টার্টিং অ্যান্ড অ্যানাদার টপিক। তো আজকে আমরা টপিক নিয়ে এসেছি WBJEE অর জেই মেনের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট অবজেক্ট বলা যেতে পারে র্যাঙ্ক ক্যালকুলেশন বা র্যাঙ্ক ডিটারমিনেশন। তো কিভাবে আমরা র্যাঙ্ক নির্ণয় করবো? তো ডিকশনারিতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো দেখি সেই ওয়ার্ডগুলোতে আলটিমেট অ্যালফাবেটিক্যালি সাজালে তারা কত নম্বরে ওই ওয়ার্ডটা আসবে সেটা আমরা কিন্তু আজকে ক্যালকুলেশন করতে চলেছি। তো লেটস স্টার্ট করা যাক। তো আমি প্রথমে লিখে রেখেছি RANK র্যাঙ্ক। তো এই র্যাঙ্কের র্যাঙ্ক কত সেটা আমরা প্রথম দেখে নেবো। তো র্যাঙ্কের র্যাঙ্ক দেখতে গেলে আমাদের প্রথমে এটাকে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। তো আমরা জানি ABCD লেটারের ফার্স্ট হচ্ছে ABCDEFGHIJ কে আসছে, তারপরে LMNM আসছে, অ্যান্ড OPQR, এট লাস্ট হচ্ছে আর। অর্থাৎ আমাদের প্রথম যে ওয়ার্ড সেটা কিন্তু AKNR। তো দেখতে পাচ্ছি প্রথমে যদি আমরা A কে রেখে দিই, এই তিনজন নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে। তো এই তিনজন নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল রূপে। তার মানে এ কে প্রথম রেখে কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের ফার্স্ট আসবে কে কে প্রথম রাখলাম। কে প্রথম রাখলে কি হবে, আবার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। কে এর পর আসছে এন কে ফার্স্ট রাখলাম, আবার 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু আর প্রথমে আনতে হবে, তাই না? আর কে যেহেতু প্রথমে আনতে হবে, তাহলে আর কে বাদ দিলে আর যে তিনটা অক্ষর আছে সেই তিনটে অক্ষরের বিন্যাস কিন্তু আগে আমাদের করে নিতে হচ্ছে। তার মানে এখানে 3 ফ্যাক্টোরিয়াল কটা আছে? তিনটে আছে। তার মানে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করতে হচ্ছে যখন কিনা আর কে ফার্স্ট আনতে চাইছি, তার আগে কিন্তু তিনটে মেম্বার আসতে চাইছে, তাদের ফ্যাক্টোরিয়ালটা করে নিতে হচ্ছে। এবারে আর যদি প্রথম চলে আসে তাহলে আর ফার্স্ট চলে এসছে, এখন পড়ে আছে AKN। AKN এর মধ্যে সেকেন্ড পজিশন এ আছে। সেকেন্ড পজিশন এ থাকলে তাহলে কোন রকম আর কাজ করতে হচ্ছে না, কারণ এ কে প্রথম রাখলে কে এবং এন এদের নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল তৈরি করতে হবে। তাহলে এ যেহেতু আর এর পরে এ চলে আসছে, তাহলে এ হয়ে গেল, এ ও বাদ চলে গেল। এবার পড়ে থাকে কে এন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এন আগে কে পড়ে, কিন্তু এখানে আছে কে আগে এন পড়ে, অর্থাৎ প্লাস কে এবং এন নিজেদের মধ্যে বিন্যাস হবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বিন্যাস করলে কি হবে, একবার হচ্ছে কে আগে এন পড়ে, তারপরে এন আগে কে পড়ে, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল করলে হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ইন্টু 6 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল করলে 2, ক্যালকুলেশন করলে 3 6 18 প্লাস 2 ইকুয়াল টু 20, অর্থাৎ র্যাঙ্কের র্যাঙ্ক হচ্ছে 20। তো স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কের আমরা অর্ডার বের করলাম, যে র্যাঙ্কের যে র্যাঙ্ক সেটা হচ্ছে 20। তো এই যে মেথড আছে, এই ওয়ার্ড ওয়াইজ বা বর্ণ ওয়াইজ যে মেথড, এই মেথডটা একটা লেংদি মেথড। বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রে অনেক বেশি বেশি ক্যালকুলেশন করতে হয়, সেই জন্য আমরা এখন চলে আসবো একটা শর্টকাট মেথড। তো শর্টকাট মেথড দেখা যাক। যখন শর্টকাট মেথড করবো তখন আমরা পজিশন প্রথম সাজিয়ে নেবো, যেমন এ হচ্ছে ফার্স্ট পজিশন, কে হচ্ছে সেকেন্ড। অ্যালফাবেটিক্যালি যদি সাজানো যায় তাহলে ফার্স্ট এ, তারপরে কে, তারপরে এন, তারপরে আর। তাহলে হচ্ছে আমাদের 3 হচ্ছে এন এন্ড 4 হচ্ছে আর। তো এবার আমরা শর্টকাট মেথড দেখবো, প্রত্যেকে ধ্যান দাও। শর্টকাট মেথড, আর এ আছে কত? 4 এর চেয়ে ছোট কজন আছে? ডান দিকে কজন ছোট আছে? 3 জন ছোট আছে। 1 এর চেয়ে ছোট ডান দিকে কেউ নেই, 0। 3 এর চেয়ে ছোট ডান দিকে কজন আছে? 1 জন। 2 এর চেয়ে ছোট কেউ নেই, 0। কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে 0 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, and add them, and at last যোগফল +1। ক্যালকুলেশন করলে উত্তর শেষ হয়ে যায় 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 18 0 1 0 20। এই হলো আমাদের র্যাঙ্ক নির্ণয়ের শর্টকাট মেথড। দেখতে পাচ্ছ তখন লং মেথডে যে 20 এসেছিল এখনো 20 চলে এসেছে। তো ওকে, তো আমরা এবার থেকে এই শর্টকাট মেথডেই যদি ক্যালকুলেশনটা করি ইজিলি পেয়ে যাবো। তো সেকেন্ড আমরা একটা এক্সাম্পল নিয়ে এসেছি, বিরাট কোহলি। তোমরা জানো এখন ট্রেন্ডিং একটা নাম, মানে খুবই হেভি খেলছে এরকম একটা খেলোয়াড় আর কি। তো যাক, এই বিরাট কোহলি নামের আমরা র্যাঙ্কটা বের করবো। তো দেখা যাক। তো এই বিরাট কোহলি নামে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, লক্ষ্য করে এখানটাই আই কিন্তু রিপিট আছে, আইটা রিপিট আছে, বাকি কিন্তু কেউ রিপিট নেই, ও কে, কে সিঙ্গেল, ঠিক আছে। তো আমরা প্রথমে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিই। তাহলে এ হচ্ছে 1, ABCDEFGH, তারপরে হচ্ছে আই 3 নম্বর, জে কে, এল MNO, PQR, ST,
ইউভি। তাহলে অ্যালফাবেটিক্যালি আমরা সাজিয়ে নিলাম, যেমন এ হচ্ছে 1, তারপরে যে আসছে এইচ, সাজিয়ে নিলাম আমরা প্রপার। তো আমরা ফার্স্ট দেখে নেবো যে 9 এর চেয়ে ছোট কজন আছে। তো 1 2 3 4 সবাই তো 9 এর চেয়ে ছোট, 1 2 3 4 5 6 7 8 9, 9 জন সব 9 এর চেয়ে ছোট। 3 এর চেয়ে ছোট কজন আছে, একটা দুটো, ডান দিকে দেখবো, শুধু খালি ডান দিকে দেখবো, ছোট 3 এর চেয়ে ছোট একটা দুটো, সমান কিন্তু বলছি না, শুধু ছোট, 2 and 1 অর্থাৎ 2। 7 এর চেয়ে ছোট 1 2 3 4 5 6, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। 1 এর চেয়ে ছোট কেউ নেই। 8 এর চেয়ে ছোট 1 2 3 4 5, 5 জন সব। 4 এর চেয়ে ছোট 2 3, মাত্র 2 জন আছে। 6 এর চেয়ে ছোট 3টে সব। 2 এর চেয়ে ছোট কেউ নেই। 5 এর চেয়ে ছোট 3, অর্থাৎ একটা আছে। আর 3 এর চেয়ে ছোট কেউ নেই। তো এবার আমাদের যে কাজ ছিল, প্রত্যেককে গুণ করতে হবে। তো আমরা ফার্স্ট এখানে গুণ করে নেবো 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল। এবার রিপিটেশন গুলোর জন্য দেখতে হবে একটু। তো রিপিটেশন দেখো, যে প্রথম আমরা যখন ভি নিচ্ছি, তো ভির পরে আমরা লক্ষ্য করছি আই ডাবল আছে, অর্থাৎ রিপিট আছে, তাহলে এক্ষেত্রে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ যাবে। যখন আমরা আই নিচ্ছি, আই কে নিয়ে এই আই, তাহলে এক্ষেত্রে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ যাবে, কারণ রিপিট থাকলে তাদের যে ফ্যাক্টোরিয়াল সেটা ভাগ করে দিতে হবে। যখন আমরা আর নিচ্ছি, তখন কিন্তু আর কোনো রিপিট নেই, সো 1 ফ্যাক্টোরিয়াল। এর জন্য কোনো রিপিট নেই, 1 ফ্যাক্টোরিয়াল। টির জন্য কোনো রিপিট নেই, 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। গুণ করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা মোটামুটি এখানটায় প্রায় কোহলি নামের, বিরাট কোহলি নামে যেহেতু 10টা লেটার নেওয়া হয়েছে, সুতরাং এর র্যাঙ্কটা বড় হবে স্বাভাবিক। তো এর র্যাঙ্ক গুলো যদি আমরা পরপর ক্যালকুলেট করি, তাহলে প্রথম হচ্ছে 9 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করলে আসছে 1 6 3 2 4 6 0, সরি 9 6 0। তারপর একটা হচ্ছে তোমার 40,320। তারপরে ক্যালকুলেশন করলে হচ্ছে 30,240। তারপরে ক্যালকুলেশন 600। তারপরে হচ্ছে 48, 18, 1। তো এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসছে, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসছে, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করলে গুণ করলে 30,000 এটা চলে আসছে। যেহেতু জিরো করতে হচ্ছে না, 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল করলে 600, মানে 120 ইন্টু 5। তারপর হচ্ছে 2 ইন্টু 4 4 ফ্যাক্টোরিয়াল 24, 48 চলে আসছে। 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 6 3 18। 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 1, কারণ এটা জিরোই আছে, শেষেরটা জিরো। আর আমরা জানি সবার শেষে যোগফলের শেষে একটা 1 প্লাস করতে হবে। তো এখানে যোগ করার পরে চলে আসছে 1704,187, তার সঙ্গে প্লাস 1 করলে হচ্ছে 1704,188। এটা হচ্ছে বিরাট কোহলি নামের র্যাঙ্ক। এখন যদি শুধু কোহলি নামের র্যাঙ্ক বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা এত বড় হবে না, ছোট হয়ে যাবে। তো আমরা যখন এটাকে যখন করবো না, যখন আমরা শুধুমাত্র কোহলিকে যখন করবো, KOHLI, যদি কোহলি করি, তাহলে এখানে ABCD অ্যালফাবেটিক্যালি অক্ষরে ABCDEFGHI, এটা 1 নম্বর। ABCDEFGHI JKKL, ও সরি প্রথম থেকে ABCDEFGHI JKLMNO, মানে এটা লাস্ট 5। তো যদি এটা করি, তাহলে কি হবে, এখানে কিন্তু কোনো অক্ষর রিপিট নেই, মানে এই ভাগের কনসেপশনটা আসছে না। ওকে, তো রিপিট নেই মানে এবার ডিরেক্ট গুণ করে দেবো আমরা। 3 এর পরবর্তী 3 এর চেয়ে ছোট এলিমেন্ট একটা দুটো আছে। 5 এর পরবর্তী ছোট এলিমেন্ট 3টে সব। 1 এর পরে কোনো ছোট এলিমেন্ট নেই। 4 এর পরে ছোট এলিমেন্ট একটা। 2 এর পরে কোনো এলিমেন্ট নেই। তো প্রত্যেকে গুণ করো, প্রথমটাকে 0 ফ্যাক্টোরিয়াল, পরেরটাকে 1 ফ্যাক্টোরিয়াল, পরেরটাকে 2 ফ্যাক্টোরিয়াল, পরেরটা 3 ফ্যাক্টোরিয়াল, পরেরটা 4 ফ্যাক্টোরিয়াল। এন্ড ক্যালকুলেশন করলে এটা হচ্ছে তোমার 0, এটা 1, এটা 0, এটা হচ্ছে 18, আর এটা 24, 2 48। যোগ করলে 48, 18, 28 হলো 6 কে 17, 7 হাতে থাকলো 1 1 2 4 2 6 67, এট লাস্ট প্লাস 1 68 হবে অনলি কোহলির র্যাঙ্ক। ঠিক আছে, তো তোমরা শর্ট মেথডে কিন্তু ক্যালকুলেশনটা করতে পারো। যখনই কোনো অক্ষর রিপিট থাকবে, তো রিপিটের ক্ষেত্রে এই কনসেপশনটা খেয়াল রাখবে। যেমন ভি যখন আমরা নিচ্ছি, ভি কে নিয়ে সমস্ত অক্ষর, টোটাল অক্ষর যারা আছে 1 2 3 4 5 6 7 8 9 10,
ভি কে যখন আমরা নিচ্ছি তাহলে ভি কে যখন আমরা নিচ্ছি ভি কে বাদ দিয়ে মোট 9টা অক্ষরের রিপিটেশন 9 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে আই দুবার আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ যাবে। তো স্টুডেন্ট তোমরা এবার এই মেথডে তোমাদের নিজেদের প্রত্যেকের নামের র্যাঙ্ক কত নির্ণয় করো, করে আমাদের কমেন্ট বক্সে দাও। এছাড়াও তোমাদের ফেভারিট খেলোয়াড় যে থাকবে তার নামের র্যাঙ্ক কত হচ্ছে সেটাও আমাদের কমেন্ট বক্সে দিতে পারো। তো স্টুডেন্ট আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।